এখন যাদের ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হয়েছে তারা দ্রুত আপনাদের ডকুমেন্ট ফাইলিং করবেন। যখনই আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হবে তখনই আপনাদের হাতে যেই ন্যাশনাল ভিসা সেন্টার থেকে কেস ক্রিয়েশন লেটার বা ওয়েলকাম লেটারটা আসছে সেটা দিয়ে আপনাদের কেসে ঢুকে কেসটা রিভিউ করতে হবে। আপনারা যারা ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের F1, F2A, F2B, F3 বা F4 ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হওয়ার জন্য বা ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট হওয়ার জন্য, এখন যাদের ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হয়েছে তারা দ্রুত আপনাদের ডকুমেন্ট ফাইলিং করবেন। এক্ষেত্রে যখনই আপনাদের ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হবে তখনই আপনাদের হাতে যেই ন্যাশনাল ভিসা সেন্টার থেকে কেস ক্রিয়েশন লেটার বা ওয়েলকাম লেটারটা আসছে সেটা দিয়ে আপনাদের কেসে ঢুকে কেসটা রিভিউ করতে হবে। যদি নিজে বুঝেন তাহলে তো ভালো, আর না হলে কোনো এক্সপার্টের সাথে যোগাযোগ করে তারপর দেখতে হবে যে আপনার এখন কি করণীয়। অ্যাভারেজ ইন জেনারেল যেই জিনিসগুলো থাকে সেটা যদি আমি আপনাকে একটু রিমাইন্ড করে দেই, যদি আমি আগের অন্যান্য ভিডিওতে সবসময় বলি যে আপনাদের এই ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হওয়ার পরে আপনাদের কেসে গিয়ে দেখতে হবে যে কোনো অ্যাড রিমুভ আছে কি না। অ্যাড রিমুভ থাকলে অবশ্যই অ্যাড রিমুভগুলো করতে হবে। যদি কোনো সিস্টেমে কোনো নেম কারেকশানের বিষয় থাকে সেগুলোও কারেকশান করতে হবে। এরপর আপনাকে ফি পেমেন্ট করতে হবে। ফি পেমেন্ট করে এই ফিটা সবসময় যত দ্রুত সম্ভব পে করবেন। ফি পেমেন্ট করার পরেই আপনি পরবর্তী কাজগুলো করতে পারবেন। এখানে দুইটা ফি থাকে, একটা হচ্ছে স্পন্সরের একটা ফি আর হচ্ছে প্রত্যেক অ্যাপ্লিকেন্টের ফি। স্পন্সরের ফিটা থাকে $120 আর প্রত্যেক অ্যাপ্লিকেন্টের জন্য $325 থাকে পার পার্সনের জন্য। যতগুলো পার্সন থাকবে ততগুলা $325 যোগ হবে। এই ফিটা অবশ্যই আমেরিকার কোনো অ্যাকাউন্ট থেকে পাঠাতে হয়। যদি একান্ত কারো আমেরিকার থেকে পেমেন্ট করতে সমস্যা হয় তাহলে আমাদের মাধ্যমে আপনারা চাইলে এই ফিটা পেমেন্ট করতে পারেন। আর এই ফিটা পেমেন্ট করার পরে আপনার কি করতে হবে, DS-260 অর্থাৎ এই ইমিগ্রেশন ভিসার অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আউট করতে হবে। অত্যন্ত কেয়ারফুলি এই অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল আউট করতে হবে, কারণ এই অ্যাপ্লিকেশান ফর্মটা হচ্ছে আপনার এই ইমিগ্রেশন ভিসার একটা বেস বলতে পারেন। এখানে যদি কোনো রকম কোনো ভুল করেন বা কোনো সমস্যা থাকে তাহলে এটা কিন্তু আপনার ইন্টারভিউতে গিয়ে বড় ধরনের এফেক্ট করবে। সে কারণে আপনাদের খুব সতর্কতার সাথে এই DS-260টা ফিল আউট করতে হবে। অবশ্যই কোনো এক্সপার্টের সাথে পরামর্শ করে নিতে পারলে ভালো হয়, অথবা নিজে ভালো করে জেনে বুঝে তারপর এই DS-260টা ফিল আউট করবেন। এরপর থাকে হচ্ছে আপনার সিভিল ডকুমেন্ট আপলোড। এই সিভিল ডকুমেন্টগুলো আপনার প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের পাসপোর্ট, ছবি, পুলিশ ক্লিয়ারেন্স, বার্থ সার্টিফিকেট, ম্যারেজ সার্টিফিকেট, নিকানামা এগুলা অত্যন্ত কেয়ারফুলি আপলোড করতে হয় এবং সকল জয়েন্ট স্পন্সর এবং স্পন্সরের যে সকল ফাইন্যান্সিয়াল ডকুমেন্টও ওখানে আপলোড করতে হয়। তো এই জিনিসগুলো আপলোড করার সময় আমরা প্রতিনিয়ত দেখি যে অনেকেই ইউএসএ থেকে কোনো লয়ারের অ্যাসিস্ট্যান্ট বা কোনো ট্যাক্স লয়ার মাধ্যমে করতে গিয়ে বা কোনো রিলেটিভের মাধ্যমে করতে গিয়ে দীর্ঘ একটা লম্বা সময় নেয়, যেটার কারণে তার ইন্টারভিউ ডেটটা পিছিয়ে যায় এবং অনেকেরই চাইল্ড এইজ আউট হয়ে যায় শুধুমাত্র এই ডকুমেন্ট কোয়ালিফাই বেশি সময় নেওয়ার কারণে। আপনারা যদি আগের থেকেই প্রস্তুতি রাখেন এবং আপনারা যেই এক্সপার্টের সাথে কাজ করবেন তার সাথে যদি কাছাকাছি খুব ক্লোজলি আপনারা মিট করতে পারেন, সবসময় যোগাযোগ করতে পারেন, তাহলে কিন্তু খুব দ্রুত আপনাদের এই ডকুমেন্ট কোয়ালিফাইটা হওয়া সম্ভব। অনেকেই দেখা যায় যে অনেক হতাশায় পড়ে যায়, নিজেরা করতে গিয়ে অনেক সময় নেয়। যদি প্রপারলি করতে পারেন তাহলে তো অবশ্যই ভালো। আমার এই রিলেটেড হিউজ ইনফরমেটিভ ভিডিও আছে, সেগুলো দেখে যদি নিজেরা বুঝতে পারেন তাহলে নিজেরা করবেন, আর যদি না পারেন তাহলে অবশ্যই কোনো এক্সপার্টের পরামর্শ নিয়ে তারপর যত দ্রুত সম্ভব আপনাদের ডকুমেন্ট ফাইল করবেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে আপনারা এই 2026-এর নতুন ভিসা বুলেটিন অনুযায়ী কাদের ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট হলো বা কাদের ডকুমেন্ট ফাইলিং ডেট এখন কারেন্ট হয়েছে এবং ফাইনাল ইলেকশন ডেট কারেন্ট হলে ডকুমেন্ট ফাইলিং ডেট কারেন্ট হলে আপনাদের কী করণীয় সে ব্যাপারে ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।